নমস্কার। লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে রাজপরিবারের রান্নার সিরিজের প্রথম পর্বে আপনাদের সবাইকে হার্দিক স্বাগত জানাই। আজকে আমরা যাব সুদূর ইংল্যান্ডের বাকিংহ্যাম প্যালেসে। রাজার খেয়াল বলে কথা। কিং জেমস দ্য ফার্স্ট অর্থাৎ প্রথম জেমস লন্ডন শহরের প্রাণকেন্দ্রে একটি বিশাল জমি জুড়ে মালবেরি গাছ পুঁতলেন। কেন পুঁতলেন? কারণ তিনি ভাবলেন সেখানে তিনি গুটি পোকার চাষ করবেন, যা থেকে উৎপন্ন হবে অতি সুন্দর রেশম। কিন্তু সে গুড়ে বালি। তার সেই পরিকল্পনা মুখ থুবড়ে পড়ল কিছু বছরেই। সেখানে গুটি পোকা আর হলো না। তারপর বেশ কিছু বছর বাদে 1703 খ্রিস্টাব্দে সেই জমি অধিগ্রহণ করেন তৎকালীন ডিউক অফ বাকিংহ্যাম, যার নাম ছিল জন শেফিল্ড। তিনি সেখানে গড়ে তোলেন বাকিংহ্যাম হাউস। তা কিন্তু তখনও বাকিংহ্যাম প্যালেস বলে পরিচিত হয়নি। 1763 খ্রিস্টাব্দে অর্থাৎ পলাশির যুদ্ধের মাত্র 4 বছর বাদে, যখন সদ্য বাংলার স্বাধীনতা অস্তমিত হয়েছে, তখন সেখানে রাজত্ব করছিলেন কিং জর্জ দ্য থার্ড অর্থাৎ তৃতীয় জর্জ। তিনি তার প্রিয়তমা পত্নী কুইন শার্লটের জন্য কিনে নেন এই বিশাল বাড়িটি। এর বেশ কিছু বছর বাদে 1820 থেকে 1830 খ্রিস্টাব্দের মধ্যে তখন ইংল্যান্ডে রাজত্ব করছেন কিং জর্জ দ্য ফোর্থ অর্থাৎ চতুর্থ জর্জ। তিনি আকারে বহরে এই বাড়িটিকে অনেকখানি বাড়িয়ে তোলেন এবং সত্যিকারের প্রাসাদোপম করে তোলেন। 1837 খ্রিস্টাব্দে ব্রিটিশ সিংহাসনে আরোহণ করেন কুইন ভিক্টোরিয়া। তাঁর আমলে এই বাড়িটি হয়ে ওঠে রাজপরিবারের গৃহ এবং সরকারি সমস্ত রাজপরিবারের কাজকর্মের মূল কর্মক্ষেত্র। এই সময় এটি হয়ে ওঠে বাকিংহ্যাম প্যালেস। লন্ডনের প্রাণকেন্দ্রে এই বাকিংহ্যাম প্যালেস কিন্তু আজও ঝলমল করে। সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ দর্শনার্থী রোজ আসে এই প্যালেসটিকে দেখতে। কী তার রূপ, কী তার সৌন্দর্য! এবং লন্ডনের প্রাণকেন্দ্রে আবারও বলছি, এই যে রাজপ্রাসাদ, তার সংলগ্ন যে বাগানটি, তা লন্ডন শহরে সবচেয়ে বড় ব্যক্তিগত বাগান। ঠিক কত বড় এই রাজপ্রাসাদ? সময়ে সময়ে আরও বড় হয়েছে, কিন্তু কত বড়? 8,30,000 স্কোয়ার ফুট জুড়ে ছড়িয়ে থাকা এই প্রাসাদে আছে 775টি ঘর, 19টি স্টেট রুম, 78টি বাথরুম এবং 90-এর ওপর অফিস ঘর। ভাবতে পারছেন কত বড় এই প্রাসাদ? এই বাকিংহ্যাম প্যালেসের স্টেট রুম এবং সুইটগুলোতে অতিথি আপ্যায়নের কিন্তু এক খুব সুন্দর ঐতিহ্য আছে। সেখানে পরিবেশিত হয় নানান পদ। তার মধ্যে একটি অতি বিখ্যাত পদ হলো ফিশ ফ্লোরেন্টাইন। আজকে এই প্রথম পর্বে শিখব সেই পদটি। চলুন শিখি। প্রথমেই বলি, মূল রান্না থেকে এখানে কিন্তু আমরা 2-3টি জায়গায় একটুখানি সরব বা সরতে বাধ্য হব বলা ভালো। এই রান্নাটি হয় রাজপরিবারে টারবাট মাছ দিয়ে। টারবাট পমফ্রেট জাতীয় আরেকটু বড় এবং কালচে রঙের একটি সামুদ্রিক মাছ, যা অতি সুস্বাদু। আমাদের এখানে পাওয়া যায় না। আমরা করব ভেটকির ফিলে দিয়ে। দ্বিতীয়ত, রানী এলিজাবেথ নিজে কিন্তু খুব ভয় পেতেন যে তার নিঃশ্বাসে দুর্গন্ধ হবে, তাই জন্য তিনি কখনো পেঁয়াজ বা রসুন খাননি। কিন্তু যদি অতিথি আপ্যায়ন হতো, তাহলে এই রান্নায় পেঁয়াজ ব্যবহৃত হতো, ছোট পেঁয়াজ কুচি করে অল্প পরিমাণে। আমরা সেভাবেই করব রান্নাটি। তবে এই রান্নাটি শুরু করব কচি পালং শাক দিয়ে। আস্ত রেখে ডাঁটি শুদ্ধ পালং শাক প্রথমে খুব অল্পক্ষণ ভাপিয়ে নিন নুন দিয়ে। তারপর সেই পালং শাক ছেঁকে তুলে ফেলুন ঠান্ডা জলে। এইবার নতুন করে কড়াই আঁচে বসিয়ে তাতে দিয়ে দিন খানিকটা মাখন। মাখন গলে যাওয়া অবধি অপেক্ষা করুন।
এবং তাতে দিয়ে দিন ভাপানো পালং শাক। এতে যোগ করুন অল্প গোলমরিচ এবং অল্প নুন এবং হালকা সাঁতলে নিয়ে আলাদা রাখুন। পালং শাক সাঁতলে রাখা আছে। এইবার তৈরি করে নেব বেশামেল সস, তা হোয়াইট সস নামেও পরিচিত। তার জন্য কড়াই আঁচে বসিয়ে ঢেলে দিন 60 থেকে 70 গ্রাম মতো মাখন। তারপর মাখন গলে গেলে তাতে ঢেলে দিন সমপরিমাণ অর্থাৎ 60 থেকে 70 গ্রাম মতো ময়দা। ভালো করে নাড়াবেন যেন দলা না পেকে যায়। যখন হালকা রং ধরতে শুরু করবে তখন তাতে ঢেলে দিন প্রায় 500 থেকে 600 মিলিলিটার মতো দুধ। আঁচ কম রেখে সমানে ফুটতে দিন হালকাভাবে, ধীরে ধীরে ঘন হয়ে আসবে। এই সময় দেবেন নুন, গোলমরিচ এবং অল্প জায়ফল গুঁড়ো। যতক্ষণ সসটি ফুটছে একটি বাটিতে নিয়ে নিন 2টি ডিমের কুসুম এবং 50 থেকে 60 মিলিলিটার মতো ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে গুলে রাখুন। নুন, গোলমরিচ ও জায়ফল গুঁড়ো দিয়ে দেওয়ার পরে বেশামেল সসে ঢেলে দিন ডিম ও ক্রিমের মিশ্রণটি। এই রকম ঘনত্ব আসলে বেশামেল সস তুলে আলাদা রাখুন। পাত্রে ঢেলে নিয়ে তাতে ঢেলে দিন আরও খানিকটা ফ্রেশ ক্রিম এবং খানিকটা পারমেজান চিজ কোরানো। যদি না থাকে আপনি অন্য কোনো চিজ ব্যবহার করবেন। এবার আঁচে বসান একটি কড়াই, তাতে ঢেলে দিন 3 থেকে 4 চামচ পেঁয়াজ কুচি, ছোট পেঁয়াজ হলে সবচেয়ে ভালো। সাথে দিন খানিকটা নুন, গোলমরিচ এবং হোয়াইট ওয়াইন। এইবার ছেড়ে দিন মাছগুলি। হোয়াইট ওয়াইন খেয়াল রাখবেন এমন পরিমাণে দিতে হবে যাতে মাছগুলি মোটামুটি ডুবে যায় এবং প্রথম দিকে আঁচ চড়া রাখুন। রান্নাটি ফুটে উঠলে আঁচ একদম কমিয়ে আনুন এবং রান্নাটি ঢাকা দিন। এই পর্যায়ে রান্নাটি ঢাকা দিয়ে নিভু আঁচে হতে দিন পরবর্তী 5 থেকে 7 মিনিট। রান্নার এই পদ্ধতিটিকে কিন্তু বলে পোচিং। এই পোচিং বাকিংহাম প্যালেসে উনুনে হয় না, তা হয় আভেনে। একই পদ্ধতিতে রান্নাটি একটি আভেন প্রুফ ডিশে দিয়ে তারপর তাকে 18 মিনিট মতো পোচ করা হয়। তাড়া করে টারবাটে আগেই বলেছি, আমরা যেহেতু ভেটকি ব্যবহার করছি তাই আমরা 7-8 মিনিটেই শেষ করব। তারপর মাছগুলি তুলে নিয়ে যাব রান্নার পরবর্তী পর্যায়ে। এখানে কিন্তু একটি কথা বলে রাখা খুব দরকারি, তা হলো আমাদের দেশে অনেকেই, সত্যি কথা বলতে বেশিরভাগ পরিবারই রান্নায় কিন্তু ওয়াইন ব্যবহার করেন না। তাদের জন্য বলি আপনারা কিন্তু আপেলের রস ব্যবহার করতে পারেন এর পরিবর্তে, অথবা ব্যবহার করতে পারেন সমপরিমাণ লেবুর রস এবং জল মিশিয়ে। একই ফল পাবেন, স্বাদ খুব কাছাকাছি হবে। মাছ তুলে নেওয়ার পর কড়াইতে যে রেসিডিউ থাকবে তাতে ঢেলে দিন আগে থেকে করে রাখা বেশামেল সস। মাঝারি আঁচে ফুটতে দিন মিনিট 2। সস ফুটে উঠেছে। এইবার খানিকটা সস ঢেলে নিন একটি আভেন প্রুফ ডিশে। একটি পাতলা লেয়ার তৈরি হয়েছে। এইবার এর ওপর দিয়ে সাজিয়ে দিন পালং শাকগুলি।
তার ওপর সাবধানে বসিয়ে দিন মাছের টুকরোগুলি। এবং তার ওপর দিয়ে ঢেলে দিন বাদবাকি বেসামেল সসটুকু। এবং ওপর থেকে ছড়িয়ে দিন বেশ খানিকটা কোরানো পারমেজান অথবা অন্য কোনো চিজ। এইবার একটি প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে এটি বেক করুন পরবর্তী মিনিট 8। আজকে যে ফিশ ফ্লোরেন্টাইন রান্না হলো সেটা যদি খেতে চান তাহলে আসুন আমাদের প্রি বুক লাউঞ্জে। তা অবস্থিত 32 নম্বর লেক প্লেস রোড অথবা জ্যোতিষচন্দ্র ঘোষ সরণিতে। এটি লেক মার্কেটের পিছন দিকে এবং সাদার্ন অ্যাভিনিউর সংলগ্ন। এর জন্য আপনাদের বুক করতে হবে আগে, এবং আপনারা খেতে পারেন এখানে এসে আমাদের চ্যানেলের অন্যান্য প্রত্যেকটি রেসিপি। যেহেতু আমাদের লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসের লাউঞ্জটি প্রি বুকড, তাই জন্য আপনাদের বুক করতে হবে 6291834357 এই নম্বরে 48 ঘন্টা আগে, এবং আমরা আপনাদের অপেক্ষায় থাকব। যদি আপনারা কোনো কারণে মনে করেন যে আসতে পারছেন না অথচ আমাদের সাথে যোগাযোগ করতে চান এবং নিজের বাড়িতে খাবার নিতে চান, এবং যদি আপনারা থাকেন কলকাতা, সল্টলেক অথবা নিউ টাউনের যে কোনো জায়গায়, তাহলেও চিন্তা নেই, আমরা আপনাদের বাড়িতে কিন্তু খাবার পৌঁছে দেব। তার জন্য এই একই নম্বরে যোগাযোগ করুন 6291834357। আপনারা যদি আমাদের সাথে রান্না ভাগ করে নিতে চান, রেসিপির গল্প বলতে চান এবং জীবনের গল্প বলতে চান, তাহলেও আমাদের যোগাযোগ করুন। আমরা কিন্তু আপনাদের অপেক্ষায় থাকব। যদি ভালো লাগে আজকের পর্বটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্ব, তাহলে দয়া করে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এভাবেই কিন্তু এই রান্নাগুলি ছড়িয়ে পড়বে আরও অনেক মানুষের মাঝে। এবং আপনারা যদি চান আমাদের চ্যানেলের নোটিফিকেশন পেতে, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিলে আমাদের চ্যানেলের সব রান্নার নোটিফিকেশন প্রথম পৌঁছবে আপনাদের কাছে। আমরা কিন্তু আপনাদের যোগাযোগের অপেক্ষায় থাকব। শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। এবার বেক করা শেষ, বের করব ফিশ ফ্লোরেন্টাইন।